না রাখো ওকে তাহলে এই যে পানির দামে দিয়ে দিবেন কি করবেন ওই গরু কষ্ট করছেন তাইলে দিবেন বছর করে পালছেন 1000 টাকা নিছেন আবার 1000 টাকা নিয়ে দেখছেন কাজা কি আপনার বাড়ি থেকে দাম হয়েছে 300 হয়েছে 300 হইছে এই জায়গায় এসে বাড়ে নাই না বাড়ে নাই 280 300 একজনে বলছে এইভাবেই চলতেছে আমি 350 চাইছি এইভাবে লোকজন ছিল তারাই গরু দেখছো এখানে এইখানের যে অবস্থা তাদের যে দাঁড়ানোর মতন কোনো পজিশনে এখানে নাই সাইডে যাও গুতাইবে কিন্তু সাইডে সাইডে বাড়িতে 2.4 লাখ 60 হইছে আজকে আগে দামই কম দামি নাই আরে গরু তো বেশ ভালোই গরু দিয়ে মনে হইতেছে মাশাআল্লাহ ভালো গরু হইছে বয়স কয় বছর বয়স বেশি না 2 বছর 2 বছর হইছে হয় না একটু কম আছে। আসসালামু আলাইকুম। তো দেখতে দেখতে আবারও চলে আসলো পবিত্র ঈদুল আজহা। তো ঈদুল আজহা মানে হচ্ছে পশুর হাটে দৌড়াদৌড়ি। আমরা মূলত যারা হচ্ছে গ্রাম অঞ্চলে থাকি তারা প্রত্যেকেই হচ্ছে আসলে এই জিনিসটা খুব ভালোভাবে জানি এবং ছোটবেলা থেকে সবাই হচ্ছে এই জিনিসটার সাথে সম্পৃক্ত। প্রতি বছরই হচ্ছে আমরা এই সময়টা আসলে পরে হচ্ছে পশুর হাটে আমরা যাব মাস্ট বি। ইভেন আমাদের যারা ছোট আছে তারাও প্রতি বছরই হচ্ছে হাটে যাবে গরু দেখার জন্য এবং গরুর দামগুলা জানার জন্য। আর মূলত কত বড় গরু আসে এই বিষয়টা দেখার জন্য ম্যাক্সিমাম লোকই হচ্ছে প্রতি বছরই হাটে যায়। আর আজকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির মধ্যেই হচ্ছে আমরা চলে যাচ্ছি হাটে গরু দেখার জন্য। আর মূলত হচ্ছে বৃষ্টি হলে হাটের অবস্থা খুব বাজে একটা অবস্থা হয়ে যায়। আই মিন গরুর হাটে যে একটা অবস্থা হয় সেটা আসলে বলা বুঝাইতে পারবো না, মানে এত বাজে একটা অবস্থা হয় আর কি গরুর হাটের। আর আজকে হচ্ছে আমরা বৃষ্টি মাথায় নিয়ে হচ্ছে যাইতেছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে গত কয়েকদিন যাবতীয় প্রচুর বৃষ্টি। জানি না এই বছর ঈদের দিনটা খুব সুন্দরভাবে আমরা কাটিতে পারবো কিনা, নাকি বৃষ্টির মধ্যে হচ্ছে আমাদের যাবতীয় কাজ করতে হবে আর কি। তো যাই হোক, যেটাই হোক আর না হোক, আমাদের হচ্ছে ঈদের দিনের কাজবাজ যেগুলো আছে সেগুলো তো আমাদের সম্পূর্ণ করতে হবে, মাস্ট বি। আর আরো একটা বিষয় সেটা বলে রাখি, এই বছর নাকি গরুর দাম প্রচুর পরিমাণে কম। আসলে আমি আদতে জানি না গরুর দাম আসলে কম কিনা, তবে মূলত ভাবে হচ্ছে আমরা আজকে বেরোইছি এই জিনিসটাই দেখার জন্য যে গরুর দাম কি আদতে কম কিনা। আর আরো একটা বিষয় সেটা হইতেছে যে বাজারে গরুর মাংসের যে পরিমাণ দাম থাকে, তো সেই তুলনামূলক ভাবে হচ্ছে গরুর দামটা আসলে ওইভাবে হওয়া উচিত। আর যেহেতু ঈদের সময়, এই সময়টা হচ্ছে গরুর দামটা অনেক সময় বেশি থাকে, তবে লাস্ট 2টা বছর যাবত হচ্ছে গরুর দাম অনেকটাই কম যাচ্ছে মাশাআল্লাহ। প্রত্যেকের সাধ্যের মধ্যেই হচ্ছে গরুগুলা সবাই কিনতে পারতেছে, মানে এটা খুব ভালো একটা জিনিস হচ্ছে। তবে এই জিনিসটা ভালোর জন্য যে খামারে যারা আছে লসে পড়বে এই বিষয়টা আমার একদমই পছন্দ না। তো যাই হোক, আমি চাই সবাই ঠিকঠাক মতোই হচ্ছে যারা খামারে আছে তারাও বেঁচে থাকুক, আর যারা হচ্ছে মধ্যবিত্ত আয়ের লোক আছে তারাও হচ্ছে তাদের সাধ্য মতন কোরবানিটা দেওয়ার চেষ্টা করুক, এটাই আমি সবসময় চাই। তো যার পথে হচ্ছে আমার এক দাদার সাথে দেখা হয়েছিল, তো দাদা হচ্ছে আমাকে এখান থেকে সাথে করে নিয়ে যাচ্ছিল। দাদা বললো যে হাটের যে অবস্থা, এই অবস্থায় আসছো হাটে। পরে আমি দাদাকে বোঝাই বললাম যে দাদা মূলত আমরা হাটে এসেছি গরু দেখার জন্য, আর মূলত আমাদের যেহেতু একটা গরু কিনা লাগবে কোরবানি দেওয়ার জন্য, তো এই জন্য হচ্ছে আমরা মূলত গরু দেখতে আসছি এবং হাটটা ঘুরে ঘুরে দেখতে আসছি আর কি। বিষয়টা এই। আর হাটের এমন একটা বাজে অবস্থা, মানে কি বলবো আর কি, আপনারা দেখতে পারতেছেন যে কি পরিমাণে কাদা হয়েছে হাটে, মানে এত পরিমাণে গরু উঠছে হাটে যেটা আসলে বলার মতো না। ছোটবেলা থেকেই মূলত এই হাটে আমাদের আসা যাওয়া হয়, তো এত পরিমাণে গরু আমার মনে হয় আগে পরে কখন এভাবে উঠছে, মানে এই বছরটা যে পরিমাণে গরু হাটে উঠছে আর কি। তো প্রতি বছর হচ্ছে গরু উঠে এবং প্রতি বছর হচ্ছে 2-3টা হাটে গরু উঠে এবং হাটের বাইরে হচ্ছে গরু এখানে উঠে আর কি ঈদের সিজনে। তো এই বছর হচ্ছে সবচেয়ে বেশি গরু আসলে এখানে উঠছে। 2টা-3টা মাঠ পুরোটা একবারে কানায় কানায় ভরে গেছে গরুতে গরুতে, এমন একটা অবস্থা। আসসালামু আলাইকুম। তো আমি এখন এই মুহূর্তে আসছি হচ্ছে জাটুরিয়া বাজারে। তো আজকে হচ্ছে আমরা প্রথম দিন আসছি কুরবানির গরু কেনার জন্য। প্রচুর পরিমাণে গরু উঠছে, এখন পর্যন্ত গরু তেমন একটা বিক্রি আমাদের এখানে হয় নাই বললেই চলে। তো চলো ভিতরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি ভিতরের কি অবস্থা। তো আজকের হচ্ছে এখানে পশুর হাটে দেখতেছিলাম যে সব ধরনের গরুই মূলত এখানে পাওয়া যাইতেছে, ছোট বড় সব ধরনের গরুই এখানে আছে। এমন সবার সাধ্যের মধ্যেই গরু আসলে মূলত আজকে পাওয়া যাচ্ছে এই জায়গাটায়। এখানে সবই মনে হয় গরু পরে বিয়ে না আইডিয়া কিনবার গেলে আইডিয়া কিনতে গেলে 1.5 টাকা আইডিয়া এত বস্তু নিয়ে জানা না ভাগে কিনে আনা প্রাণী ধরে দিয়ে দেবে দিয়ে দিবে। আরে একবার রাগ হয়ে গেছেন নেই না রাখো ওকে তাহলে এই যে পানির দামে দিয়ে দিবেন কি করবেন ওই গরু কষ্ট করছেন তাইলে দিবেন বছর করে পালছেন 1000 টাকা নিছেন আবার 1000 টাকা নিয়ে দেখছেন কাজা কি আপনার কি পালের গরু না নিজের না ব্যবসা? খামারে আমরা ভালি কিনে কিনে কিছুদিন আগে কিনছি মানে মোটা তাজাকরণ করে নিয়ে আসছেন আর কি। 6টা আনছি বেশি বেশি 2টা আছে এই দুটো আছে নাই দুটো এটা তো একটু সামনে আসার পরে হচ্ছে একটা বিষয় আমাকে খুবই অবাক করলো, সেটা হচ্ছে যে এত সহজ সরল মানুষ এখনো পৃথিবীতে আছে আর সে গরু বিক্রি করতে আসছে কিন্তু টাকাই গুনতে পারে না। এই বিষয়টা আমাকে খুবই অবাক। এই জন্য তোরা বুঝাই দিবা লাগছে ওই জামেলা গুনতে লাগছে এই জন্যই। টাকা দিবা লাগছে যাতে কোনো সমস্যা না হয়, সরাসরি একা দেখো না। আসলে এখানে যে বিষয়টা হইতেছে সেটা আসলে একটা অবাক করার মতোই বিষয়। তো আমি দাঁড়ায় দাঁড়িয়ে বিষয়টা দেখতেছিলাম। এখানে হচ্ছে একজন টাকাটা বুঝাই
বুঝাই দিচ্ছিল, আমি যে গরুটা কিনে নিছে সেই টাকাটা থেকে একটা একটা করে এখানে বুঝাই দিতেছিল, আর উনি হচ্ছে টাকাটা ভেবে বুঝে বুঝে নিচ্ছিল। মানে যে ভদ্রলোক হচ্ছে গরুটা বিক্রি করছে উনি আসলে টাকা পয়সা ভেবে গুনতে পারে না। উনি বললো যে আমি টাকা পয়সা একদমই গুনতে পারি না, আপনারা টাকাটা খুব সুন্দরভাবে আমাকে হচ্ছে বুঝাই দেন। তো যে ভদ্রলোক হচ্ছে গরুটা কিনে নিছে উনি হচ্ছে টাকাটা খুব সুন্দরভাবে হচ্ছে একটা একটা করে ওনাকে বুঝাই দিচ্ছিল। তো বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। তো এই জন্য হচ্ছে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম যে আদতে 2025 সালে মানে এমন লোকও আছে তারা হচ্ছে টাকা গুনতে পারে না, বা তারা হচ্ছে এখন পর্যন্ত তেমন কোনো কিছু বুঝেই না। মানে দিন শেষে বলা চলে যে এত সহজ সরল মানুষ পৃথিবীতে এখনো আছে বলেই হচ্ছে আসলে পৃথিবীটা এতটা সুন্দরভাবে পরিচালনা হচ্ছে বা পরিচালিত হচ্ছে। তো যাই হোক, ওইখান থেকে হচ্ছে সবকিছু দেখে আমরা চলে আসলাম আমরা গরু দেখার জন্য। তো মূলত হচ্ছে হাটে প্রচুর পরিমাণে গরু আসছে। গরু একটাই, এটা কি মামার? এটা পেটা তো বড় কে? 22 মাসের গাড়ি ফেলাম। মানে এর কিছু খাওয়াই নাই? ওই পানি খাওয়াইছে। এটা কি পানি খাই অবস্থা? পানি খাওয়ার অবস্থা। ওর পেটে আগে থেকে বড় এরকম অবস্থা। এইটা কত হইতেছে দাম? এই তো মনে হয় অনেক শান্ত। 35। 1.35। গরুর দাম তো কম এবছর। এবছর তো তুলনামূলক অনেক কম। অন্যান্য বছরের চেয়ে। বৃষ্টি চলে গেছে, আবার তো আসে মাঝে মাঝে। গরু কি প্রতি বছরই বানানো এরকম? প্রত্যেক বছর একটা দুটো থাকে ইনশাল্লাহ। একটা প্রতি বছরই? প্রতি বছর। বেশি করে বানানো যায় না? খামার নাকি বাড়িতে? ছোটখাটো। ছোটখাটো খামার। আচ্ছা, তো আমরা ভিতরে আরো ঘুরে ঘুরে দেখি। আচ্ছা, ঘুরে ঘুরে দেখেন, প্রচুর করে এই যে বড় বড় ঘুরে ঘুরে দেখি, পরবর্তীতে আসতেছি, ঠিক আছে? ইনশাল্লাহ। হাটে আসার পর হচ্ছে এত পরিমাণে গরু দেখতেছিলাম যে অপশনের কোনো শেষই নাই। মানে এত পরিমাণে গরু, একটা একটা করে হচ্ছে দেখে শেষ করা পসিবল না। আর প্রত্যেকটা গরু আলাদা আলাদা ধরনের দাম, আর প্রত্যেকটা গরু আলাদা আলাদা জাতের গরু। মূলত হচ্ছে এত পশুর হাটে আমি যাই মূলত এই বছরটা হচ্ছে এত পরিমাণে পশু আমাদের এলাকায় হয়েছে, এবং এলাকার বাইরে থেকে যে গরুগুলো আসছে সব মিলাই হচ্ছে প্রচুর গরুর কালেকশন এসে গেছে হাটে। আর যারা গরু কিনতে আসছে তারা আসলে বুঝতেই পারতেছিল না যে কি করবো। তারা হচ্ছে এক পাশে এসে সবাই দাঁড়াইছিল। এটা কি দেশি? এগুলো অরিজিনাল দেশি? গরু কত উঠছে দাম? দেখতে লাগছে, দাগ হয়ে গেছে। তবে একটা বিষয় হচ্ছে হাটের সময় বুঝতেছিলাম, সেটা হচ্ছে হাটে প্রচুর পরিমাণ হচ্ছে মাঝারি ধরনের গরু, আমি ছোট ছোট গরু সবচেয়ে বেশি হাটে উঠতেছিল। মূলত এই গরুগুলার মনে হয় চাহিদা অনেকটাই বেশি। গরু এই যে শিং নাই গরু, খামারের গরু নাকি এমনি নিজের পালের গরু? এমনি ভাবে আমার খামারের গরু। খামারের গরু আছে কটা? একটাই? আমি একটাই আছে, আর একটা বাড়ি গেছে। আজকে তো হাটের অবস্থা তো করুন দেখতেছি যে আমরা। 4 লক্ষ বাড়িতে 4,60,000 হয়েছে। আজকে আগে দামি করে। দামি দেয় আরে। গরু তো বেশ ভালোই, গরু দিয়ে মনে হইতেছে মাশাআল্লাহ ভালো গরু হয়েছে। বয়স কয় বছর? বয়স বেশি না, 2 বছর। 2 বছর হয়েছে? 2 বছর একটু কম আছে। তো বাড়িতে গেছে তো দাম হইতেছে না। দাম হবে না, একটু পরে মনে হয় লোকজন চাপবে। হইলো না, হইলে হেলানের মাল না। হেলানোর মাল তো না, তারপরও আশা করে আইছেন, কষ্ট করে আনছেন। আর গরু তো হাট থেকে বাড়ি পর্যন্ত ফেরত নিলে তো সমস্যা, গরু অসুস্থ হয়ে পড়ে। দামি দেখেন দেন দুজন তো। দাম কয় কত কেজি পর্যন্ত দাম? 2.5 লাখ হয় নাই। আড়াই হয় নাই, 2, 10, 20 এরকম। তবে হাট আসার পর হচ্ছে একটা বিষয় আমি খুব ভালোভাবে বুঝতেছিলাম যে প্রত্যেকটা মানুষের ভিতরে প্রচুর পরিমাণে ক্ষোভ। মানে গরুর দাম এতটাই কম, তারা হচ্ছে আশানুরূপ যে দামটা নিয়ে আসছিল সেই দামটা তারা মূলত এখানে পাচ্ছে না। আর বা তাদের বাড়ি থেকে হচ্ছে যে দামটা হইতেছিল, আমি খামার থেকে যে দামটা বলতেছিল সবাই, তো সেই দামটা আসলে মূলত এখানে কেউ বলতেছিল না। এই বিষয়টা আমি খুব ভালোভাবে দেখতেছিলাম যে প্রত্যেকটা ব্যাপারী হোক আর প্রত্যেকটা গৃহস্থ হোক, প্রত্যেকের ভিতরে সেই জিনিসটা খুব একটা বড় দাগ কাটতেছে। নাকি আপনার? জি ভাই, আমার খামারে গরু কটা আনছেন? একটাই? হ্যাঁ, 3টে আনছি ভাই। কি একটা আর কি বাসায় আছে নাকি 3টে নিয়ে এসেছেন? 3টে, 2টাই সাইডে। সেটা 2টা আছে? জি জি। এর একটা জি। কত দাম হইতেছে এটা? এটা 280, 300 হইতেছে। আমি 350। 280, 300 এরকম। গরু একটা সাইডে বাঁধবেন না, একবার তো মাঝখানে হয়ে গেছে। এত বড় গরু থেকে কারণ জায়গা পাই নাই ভাই ওইভাবে। মানুষ তো বুঝতে পারবে না যে এত বড় গরু আছে। জি জি। আর গরুর বর্তমান যা বাজার, দাম তো একদমই নাই, আমরা এসে দেখি। একদম সীমিত, খরচের টাকা আমার উঠতেছে না ভাই। ক্লিয়ারি ভাবে চললে তো খামারি বাঁচবে না। না, বাড়ি
বাড়ি থেকে দাম হয় নাই? বাড়ি থেকে দাম হয়েছে 300 হয়েছে। 300 হয়েছে, এই জায়গায় এসে বাড়ে নাই? না বাড়ে নাই, 280 300 একজনে বলছে, এইভাবেই চলতেছে। আমি 350 চাইছি। না আপনার হলো টার্গেট কত? 350? মানে আমার 300-র মতন খরচ হয়েছে। 300 মতো খরচ হলে নিজে যারা খাটছেন সেটা তো রয়েছে এখানে। ওইটা তো মনে করেন আর হিসেব নাই, নিজে যা পরিশ্রম করছে ওটা তো করছি। ওটুক তো রয়েছে, আপাতত চালান বাড়ি দিতে চাইতেছেন। হ্যাঁ ভাই। তো মোটামুটি বেশ বড় একটা গরু এখানে, মানে এখানে বোঝা যাইতেছে না এইভাবে, আর যেহেতু মাঝখানে এনে বাঁধছে, যদি পাশে বাঁধতো সাইডে বাঁধতে পারে বোঝা যাইতো এইভাবে। এই দিক যথেষ্ট দিয়ে বড় একটা গরু, অনেক বড় গরু ভাই। হ্যাঁ ভাই। বড় গরু হয়েছে এটা দেখলাম, এইটা জায়গা বাঁধতে পারে মানে এইটা আরো বড় দেখা যাবে এমন অবস্থা। কোনো গ্রাহক থাকে ক্রয় করার জন্য, তাহলে যোগাযোগ করলে আমার নাম্বার যদি দিয়ে দিতে বলেন আমার আপনার সাথে নাম্বার আপনি যোগাযোগ বলে এটা করলে। এখানে সমস্যা নাই। আমার নাম্বার 01734099709। আমার নাম আব্দুর রহমান নজরুল, বাড়ি গ্রাম গোপালপট্টি, পোস্ট সাদাট, থানা নগরকান্দা, জেলা ফরিদপুর। যদি কারো প্রয়োজন হয় আমার তাহলে সাথে আপনি যোগাযোগ যোগাযোগ করলেই হবে। জি জি। মানে গরু আছে তিনটে কি একই সেম গরু নাকি না, বড় ছোট আছে? এর থেকে একটু ছোট হবে। একটু ছোট হবে আর কি। মানে জি, সব জি। ধরনের গরুই আছে, জি, জি। যে কারো লাগলে যোগাযোগ করতে পারে। অবশ্যই, আচ্ছা অবশ্যই। ঠিক আছে ভাই, সমস্যা নেই। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মূলত ভাবে হচ্ছে আমাদের ভিতরে ঘোরাফেরা প্রায় শেষ, এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। আসসালামু আলাইকুম। তো আমাদের হচ্ছে মোটামুটি এখানে গরু কিনতে আসছিলাম আমরা, গরু কিনা এখানে আমাদের প্রায় শেষ। তো আমি মূলত গরু কিনি না এইভাবে, লোকজন ছিল তারাই গরু দেখছো এখানে। তো এইখানের যে অবস্থা, তাদের যে দাঁড়ানোর মতন কোনো পজিশন এখানে নাই। সাইডে যাও, গুতাইবো কিন্তু সাইডে সাইডে। হ্যাঁ, তো গরুর হাটে আসলে পরে হচ্ছে এই জিনিসগুলো সবাই ফেস করবেন। তো দেখা যাচ্ছে একটা গরু ছুটে গেলে খুব বাজে একটা অবস্থা হয়ে যায়, প্রত্যেকেরই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তো এই বিষয়টা হচ্ছে আমাদের এখানে এসে হইতেছিল, যেহেতু গরু টুকিটাকে বিক্রি হচ্ছে এবং গরুগুলো এখান থেকে নেওয়ার পথে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে জ্বালাইতেছিল প্রত্যেককেই, খুব বাজে একটা অবস্থা। আমরা হচ্ছে মূলত এখানে একটু ভয় পেয়ে গেছিলাম যে দুইটা গরু মূলত ছুটে গেছিল আমাদের সামনে দিয়ে, মানে খুব বাজে একটা অবস্থা। আর একটা গরু অবস্থা আপনারা দেখতেই পারতেছেন যে কি বাজে অবস্থা করতেছে। তো সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা হচ্ছে গরুর হাটে যাবেন গরু কেনার জন্য খুব সাবধানে যাবেন এবং সতর্কতার সাথে হচ্ছে গরু কিনে বাসা পর্যন্ত ফিরবেন। তো এই বিষয়টা প্রত্যেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তো গরুর হাটের অবস্থা এরকমই হয়, আর মূলত যারা হচ্ছে ছোটবেলা থেকেই যান তারা তো খুব ভালো করেই জানেন। আর যারা হচ্ছে ঢাকা থেকে গ্রামে আসবেন গরু কেনার জন্য, তারা বিষয়টা একটু খুব মাথায় রেখেই হচ্ছে গরুর হাটে যাবেন, যে গরুর হাটের অবস্থা খুব বাজে একটা অবস্থা হইতেই পারে। সাবধানের কোনো মাইন্ড না একটা কথা বলে না, তবে সাবধান হয়েই হচ্ছে গরুর হাটে যাওয়াটাই সব থেকে বেটার। তো যাই হোক, আজকের খুব বেশি একটা কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।